আপনারা গার্জিয়ানরা এসে যদি ভাগবতের কথায় না বসেন, তাহলে পরবর্তী প্রজন্মকে আপনারা শিক্ষা দিয়ে যাচ্ছেন ধর্মকে গুরুত্ব দেওয়ার দরকার নেই, স্বার্থকে গুরুত্ব দিতে হয়ে যাবে। তাই পরবর্তীকালে ও এত স্বার্থ করাবে তার স্বার্থের তালিকা থেকে আপনি একদিন কেটে ছেটে বাদ হয়ে যাবেন, অর্থাৎ সিঁড়ির তলাতেও আপনি জায়গা পাবেন না। কেন? আপনি শিক্ষা দিয়েছেন স্বার্থকে গুরুত্ব দিতে হয়, আর আমাদের ধর্মগ্রন্থ পড়তে হয় বা সামাজিক ব্যাপার নয়। এই ধর্মগ্রন্থতে আমাদের ইন্দ্রিয়গুলোকে কিভাবে কন্ট্রোল করা যায়, কিভাবে বিবেক পুষ্ট হয়, কিভাবে হিতাহিত জ্ঞান বৃদ্ধি হয়, সে সমস্ত কিছু ব্যবস্থা আছে। আপনারা যারা বিজ্ঞানে বিশ্বাস করেন যে না আমরা বিজ্ঞান শ্রেষ্ঠ, এই ধর্মগ্রন্থ করে কি হবে, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা বিজ্ঞানের কোন শ্রেষ্ঠ ল্যাবে যান, গিয়ে বিজ্ঞানীদের জিজ্ঞাসা করুন, যারা গবেষণা করছে তাদের জিজ্ঞাসা করুন, ওহে বিজ্ঞানীগণ, আপনারা তো আমাদের দেহের বাইরের শত্রু রোগ জীবাণুর হাত থেকে দেহকে রক্ষা করার জন্য উন্নত মানের অ্যান্টিবায়োটিক টিকা আবিষ্কার করেছে। আপনারা তো আমাদের দেশের বাইরের শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য উন্নত মানের আগ্নেয়াস্ত্র মিসাইল আবিষ্কার করেছেন। কিন্তু হে বিজ্ঞানীগণ, আমাদের দেহের ভেতরে যে 6টা শত্রু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এইগুলোর হাত থেকে রেহাই পাওয়ার জন্য, এই শত্রুর হাত থেকে রেহাই পাওয়ার জন্য ওই বিজ্ঞানীগণ আপনাদের গবেষণাগারে আজ পর্যন্ত কিছু আবিষ্কার হয়েছে? উত্তর আসবে কি না? অথচ আমাদের পারমার্থিক বিজ্ঞানের গবেষক শ্রীমৎ ব্যাসদেব, তিনি তার রচিত গ্রন্থ শ্রীমৎ ভগবত গীতা, শ্রীমৎ ভাগবত মহাপুরাণে এই 6টা শত্রু কোথা থেকে জন্মাচ্ছে, কিভাবে এরা শক্তি লাভ করছে, কিভাবে তাদের শক্তিহীন করে তাদের বিনাশ করা যায়, সমস্ত ফর্মুলা তৈরি করে এই শ্রীমৎ ভগবত গীতা, শ্রীমৎ ভাগবত মহাপুরাণে লেখে গেছে। অথচ আমাদের চির কল্যাণ কখনোই সম্ভব নয় যদি এই ঘরোয়া শত্রু কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এদেরকে কন্ট্রোল করতে না পারি। অথচ সেই শান্তির মূল বিষয়গুলো, সেইগুলোকে আমরা যে গ্রন্থ জানলে আমরা উপকৃত হতে পারবো, যে গ্রন্থ জানলে এই শত্রুগুলোকে জেনে বিনাশ করতে পারবো, সেই মহান ধর্মগ্রন্থকে যদি আমরা সাম্প্রদায়িকতার আবরণে মুড়ে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে দূরে সরিয়ে রাখি, আমাদের জগতে কোনো দিনই শান্তি আসতে পারবে? আপনারা যারা শান্তি চাই বলে কয়েক কোটি লোক মিছিল করে যদি আপনারা ধর্মতলায় যান, দেখবেন ওই লোকগুলোর মধ্যে যা অশান্তি বেড়ে গেছে আপনারা ছাড়াতে পারবেন না। শান্তি যদি পেতে চায়, তাহলে তার কারণ যদি না আপনারা খুঁজে বের করতে পারেন, কোনদিনই আমরা শান্তি পেতে পারবো না। যেমন কোন যুবতীর পায়খানা হচ্ছে ঘন্টায় 16 বার করে, কতবার? 16 বার। তার মা তাকে বোঝাচ্ছেন, মা সোনামণি, তোমাকে আজকে ছেলের পক্ষ থেকে দেখতে আসবে, এই ঘন ঘন বাইরে যাওয়াটা খারাপ লাগবে, একটু চেপে রাখো। চেপে রাখতে পারবে? ওকে যদি লোক দেখানো যায়, মা সোনামণি, তোমাকে আমি 10 ভরি, ভলিউমটা বাড়াও, কি করে কমো, 10 ভরি ওজনের নেকলেস পরিয়ে দেব, তুমি পায়খানা যাওয়াটা একটু বন্ধ রাখো, পারবে? ওকে যদি ভয় দেখানো হয়, ওখানেই গন্ডগোল করে ফেলবে। আমি বোঝাতে চাইছি, তার বাইরে থেকে একটা রোগ জীবাণু শরীরে প্রবেশ করে, বাইরে থেকে একটা রোগ জীবাণু শরীরের মধ্যে প্রবেশ করে তার স্বাভাবিক ইন্দ্রিয় কন্ট্রোলের যে ক্ষমতা সেটাকে নষ্ট করে দিয়েছে। তবে কারণ কি? ওই রোগ জীবাণুটা ওটা যদি না জেনে
তাকে যদি লোভ দেখানো যায়, ভয় দেখানো যায়, সুন্দর সুন্দর কথা বলা যায়, কোনোভাবেই তার রোগটাকে সারানো যাবে না। ঠিক তেমনি আমাদের জগতে যত মারামারি, যত কাটাকাটি, যত ফাটাফাটি, যা কিছু হচ্ছে অশান্তি, তার কারণটা যদি চিহ্নিত করতে না পারা যায়, হাজার তাকে শাস্তি দিও, মেরে ফেলে বোঝালে সুন্দর কথার দ্বারা জগতের কল্যাণ হতে পারে না। কত সুন্দর কথা! জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। সুন্দর কথা তো বলেছেন, জীবে প্রেম বেড়েছে, এই কথার দ্বারা জগতে কল্যাণ হতে পারে না। কত সুন্দর কথা! মোরা এক বৃন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান, এই কথার দ্বারা হিন্দু মুসলমানের প্রেম বেড়েছে। যতক্ষণ না এই বিদ্বেষের মূল কারণটাকে চিহ্নিত করে শরীর থেকে দূর করা যাচ্ছে, ততক্ষণ সমাজের শান্তি, দেশের শান্তি, মনের শান্তি, পৃথিবীর শান্তি আশা করা সম্ভব নয়। ওই যে মেয়েটা ঘন ঘন বাইরে যাচ্ছে, তার রোগ জীবাণুটাকে আগে চিহ্নিত করতে হবে, তারপরে শরীর থেকে যতক্ষণ না বের করা যাচ্ছে ততক্ষণ ওকে সুস্থ করা যাবে না। ওর পায়খানায় ঘন ঘন যাওয়া সে ইচ্ছা করে যাচ্ছে না, কারণ তারা চালিত হয়ে যাচ্ছে। তেমনি জগতে যত হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা যা কিছু হচ্ছে, এগুলো সব আমাদের ইন্দ্রিয়কে যিনি কন্ট্রোল করছেন, আমাদের পাপের ফল কর্মফল তামসিক গুণ, সকাম কর্মের ফল রাজসিক গুণ, তারা আমাদের মনটাকে চালিত করে জোর করে আমাদের পাপগুলো করাচ্ছে। ওকে কথার দ্বারা সেই পাপ কাজ থেকে রেহাই করা যাবে না। আগে জানতে হবে মূল কারণগুলো কি। এই জীবাণুটাকে যতক্ষণ না শরীর থেকে চিহ্নিত করে শরীর থেকে পুরোপুরি বের করা যাচ্ছে, তখন তাকে বলতে হবে না মা সোনামণি ঘন ঘন বাইরে যেও না, সে এমনিতেই ঠিক হয়ে যাবে। তেমনি আমরা যদি সমাজের এই দাঙ্গা, মারপিট, বিদ্বেষ, লোভ, লালসা এগুলো সব ত্যাগ করতে চাই, আগে কারণকে খুঁজে বের করতে হবে। কারণকে আমাদের যত অশান্তি হচ্ছে, এর জন্য কোন পার্টি দায়ী নয়, এর জন্য কোন জাতি দায়ী নয়। তাহলে দায়ীকে যদি নিখুঁত ভাবে, আপনারা নিরপেক্ষ ভাবে বিচার করেন, এগুলোর জন্য দায়ী প্রত্যেকটা মানুষের মনের মধ্যে দিন দিন বেড়ে চলেছে যে কাম, দিন দিন বেড়ে চলেছে যে ক্রোধ, দিন দিন বেড়ে চলেছে হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, মাৎসর্য। এইগুলো হচ্ছে এর কারণ। কিন্তু এইগুলোকে যদি আপনি কমাতে চান, কোন ডাক্তারখানায় বা ল্যাবে গেলে আপনার এই সমস্যার সমাধান করতে পারবে না। এই সমস্যার সমাধান একমাত্র করে গেছেন ব্যাসদেব, ভগবানের কলাবতার। তিনি আমাদের জন্য যে গ্রন্থ রেখে গেছেন, শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। তাই এই ধর্মীয় শিক্ষার যতক্ষণ না ব্যবস্থা হবে, ততক্ষণ হাজার প্রশাসন দিয়েও সমাজে শান্তি ফিরিয়ে আনা যাবে না। প্রত্যেকটা মানুষের মধ্যে সেই বিবেক, অপরাধ বোধ বৃদ্ধি করার যে ব্যবস্থা আমাদের ধর্মগ্রন্থে আছে, সেই সমস্ত ধর্মীয় আচরণ পালন যদি না করি, আমরা সমাজে শান্তি ফিরিয়ে আনতে পারবো না। আমি সেই জন্য যারা যারা আমার কথা শুনছেন, আপনারা আসুন, এসে বসুন, বিষয়গুলো জানুন। আমাদের ধর্মটা এটা কোনো সামাজিকতা নয়। এসে বসুন, এটা আমাদের প্রেসক্রিপশন, অর্থাৎ এই ভবরোগ মোচন করে আমাদের সমাজকে, দেশকে, প্রত্যেকটা জীবের কল্যাণ করার জন্য যে ব্যবস্থাপত্র দিয়েছেন, সেটা হচ্ছে আমাদের ধর্মগ্রন্থ। এগুলো কারোর একার জন্য, কোন জাতির জন্য নয়, প্রত্যেকটা জীবের জৈব ধর্ম বৃদ্ধি করার জন্য আমাদের এই শাস্ত্রের ব্যবস্থা আছে। তাই আমি সবাইকে অনুরোধ করব, বিষয়গুলো জানুন, জেনে আপনারা উপকৃত হন।